মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজ আমরা আছি গ্যাংটকে। কালকের আমরা লাচুং থেকে গ্যাংটকে চলে এসেছিলাম 0 পয়েন্ট করে, আর কাটাও ইয়ামথাং ভ্যালি করে এসে আবার গ্যাংটকে চলে এসেছি। এখানে পারমিট বানাতে দিয়েছি। পারমিট বানিয়ে আমরা এখন চলে যাব নাতুলা পাস। নাতুলা হয়ে জুলুক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আমরা এই হোটেলে আছি। হোটেলটা একবার দেখে নাও। এই হচ্ছে আমাদের রুম। এই লাগেজ চারিদিকে ছড়ানো ছিটানো আছে, হেলমেট, এই রুম। কাল আমরা রুম মানে আর কি পাওয়াই গেল না, খুব কষ্টে একটা রুম পেয়েছি। যা রুমের রেট, ঠিক আছে, তাই একটু ভিতরের দিকে রুমটা নিয়েছি। আর আমাদের রুম নিয়েছি, কিন্তু রুম থেকে ভিউটা মারাত্মক লেভেলের। দেখো, তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউ। জুম করলে দেখা যাবে। এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউ, মারাত্মক লেভেলের ভিউ। আর নিচে গাড়ি পার্কিং। আমাদের পার্কিং লটে আমাদের গাড়ি আছে, মানে হোটেলের পার্কিংয়ে। চলো এখন চেনটা লুক করব, লুক করে পারমিটটা নেবো, নিয়ে মোটো ব্লগিং সেটাবে দেখা হবে তোমাদের সঙ্গে। চলো। তো ফাইনালি আমরা হোটেল থেকে বার হয়ে গেছি নাতুলার উদ্দেশ্যে। আর এখন আমরা যাব পারমিট নিতে। আর এই যে রোডটা আছে, কি ডেঞ্জারাস রোড, মানে এইদিক ওইদিক, আর পুরো উপরের দিকে উঁচু। চলো, যাই হোক, আজকের রাইডটা মা তারা, জয় বাবা কাশী বিশ্বনাথ, জয় হর হর মহাদেবের নাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের ফের একটা টাফেস্ট জার্নি, মানে ভালোই টাফেস্ট। নাতুলা হয়ে জুলুক হয়ে নিচের দিকে লাভা, দেখাই যাক কখন লাভতে পারি। নাহলে বেশি লেট হলে কোথাও থেকে যাব। তো ফাইনালি পারমিট নিয়ে আমরা বার হয়ে পড়েছি। আর এখন যাব নাতুলা। চলো, কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, তবে সব বর্ডার রোড এরিয়া ভিডিও করতে দেবে কি জানি না। ঠিক আছে, 0 পয়েন্টে তো করতে দেয়নি। চলো সামনে যাই, গিয়ে দেখি করতে দেবে কি না। নাতুলা, মাঙ্গান আর লাচুং। নাতুলা এখান দিয়ে 53 কিলোমিটার বাকি। তো ফাইনালি আমরা তাসি ভিউ পয়েন্ট থেকে নাতুলার দিকে ঢুকে গেছি। ওই রাস্তাটায়, মানে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে লাচুংয়ের দিকে, মাঙ্গানের দিকে, আর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে ছাঙ্গুলেক নাতকুলার দিকে। চলো, আমরা এখন ওই রাস্তা ধরেই যাচ্ছি সোজা একদম। বাইক নিয়ে ভাই নাতুলা জয় করবো, নাতুলা পাস। খুব ইচ্ছা ছিল আমার অনেক দিনের যে নাতুলা পাসে যাব। এর আগের বারে একবার সিকিম এসেছিলাম, ছাঙ্গুলেক পর্যন্ত যেতে পেরেছিলাম, তারপরে বাট আর যেতে পারিনি। তো আমার ইচ্ছা ছিল বাইক নিয়ে আসার, তো চলে এসেছি। আর আমার প্লেয়ার হিসাবে আমার ওয়াইফ আছে, আমাকে খুব সাপোর্ট করছে প্রতিটা ক্ষণে। আর ভালো, প্লেয়ার ইজ গুড, মানে কোনো অসুবিধা হচ্ছে কি এ হচ্ছে কিছু বলছে না, তবে চুপচাপ আছে, ভালো। গণেশটকে চলো, গিয়ে একটু গণেশ বাবাজি দেখা করে সামনের দিকে এগিয়ে যাই। আর সিদ্ধার্থ গণেশের নাম করে নাতুলা জয় করব। চলো। এই হচ্ছে মন্দির, গণেশটক।
এই হচ্ছে মন্দির। চলো উপরে গিয়ে দেখা যাক। জয় বাবা সিদ্ধিদাতা গণেশায় নমঃ। চলো জুতো খুলে গণেশ ঠাকুরের দর্শন করে চলে যাই সামনের দিকে। তো আমরা গণেশ টক থেকে বার হয়ে গেছি। এখান থেকে আমাদের ছাঙ্গুলে কত কিলোমিটার বাকি নেই জানি না, বাট নাতুলার 50 কিলোমিটার মতো বাকি। আর এই গাড়ির জ্যাম চারিদিকে, পুরো জ্যাম জ্যাম, বাপরে বাপ, এত গাড়ি এসছে বলার মতো না। তো আমরা চেকপোস্টে পারমিট পার করে মানে দেখিয়ে নাতুলার দিকে যাচ্ছি। আর এখান থেকে নাতুলা 47 কিলোমিটার বাকি। ব্যাপারটা হয়েছে আমাকে যে পারমিট করে দিয়েছিল, আমাকে একটা কাগজ দিয়েছিল, বাট ওর আসল যে ডকুমেন্ট ইস্যু হয় সেই জিনিসটা দেয়নি। তো ওই কারণে কি করব, তো ওই কারণে পূজার কাছে হেলমেটটা রেখে আমি গেলাম জেরক্স করতে, মানে কত একটুখানি আর কি। এবার বাইক নিয়ে গেছি, মানে জাস্ট একটা ডাউন লেবেছি, আসার সময় পুলিশ আমাকে ধরে নিয়েছে, যে বলছে যে এখানে যেটা হবে না, উইদাউট হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না। চলো চেকপোস্টটা পার করে অনবার কী হলো যে আমি খুব রিকোয়েস্ট করলাম না, তারপর অফিসারের কাছে নিয়ে গেল, আমি খুব রিকোয়েস্ট করলাম, তো বললো এবারের মতো ছেড়ে দিচ্ছি, আর আগের বারের মতো ভুল না যেন, এরপরে আর একটা যেন না ভুল না হয়। তো থ্যাংক ইউ স্যারকে যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ভুলটা আমারই ছিল, হেলমেট পরে যাওয়া উচিত ছিল, এক পা যাই আর কি দু পা যাই, বাট বাইক নিয়ে গেছিলাম, হেঁটে গেলে কোনো অসুবিধা হতো না, আর এত অপজম্প করতে হতো না। চলো আগে, যত উপরে উঠছি ঠান্ডা ততই বেড়ে যাচ্ছে। তো দেখো আমরা এই রাস্তা দিয়েই সোজা যাচ্ছি, আর রাস্তা দেখো এই ঘুরে 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 একদম ওই পাহাড়ের পিছনে মনে হচ্ছে পুরো এরম রাস্তা। চলো ভাই, রাইড মানেই এইসব, তবে এরম হলে রাইডের এতে মাথা খারাপ হয়ে যায়, কি করব না করব কিচ্ছুই ভেবে পেতাম না। ওহো, খুব টেনশনে পড়ে গেছিলাম আজকের আমি। আর এইসব কি হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে এই পতাকাগুলো যখন ওড়ে। আমরা এখান থেকে কিছু ফটো ক্লিক করে চলো, এখনও 43 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। চলো, আই লাভ সিকিম এখানে লেখা, আর গাড়িগুলো পুরো উপরে উঠছে। তো নাতুলা এখান থেকে 45 কিলোমিটার, আর ছাঙ্গুলেক এখান থেকে আর 30 কিলোমিটারের মতো বাকি। আর আমরা দেখো ওখান থেকে এই পাহাড়টাকে দেখাচ্ছিলাম, এতটাই হাইট, গাড়ি ফার্স্ট সেকেন্ড ছাড়া গাড়ি উঠছেই না। এই উঁচুগুলো ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে তুলতে হচ্ছে, বাট তারপর গাড়ি আর উপরের দিকে উঠছেই না। দেখেছো গাড়িটা কিভাবে ধোঁয়া পলিউশন করছে। যত উপরে উঠছি গাড়ির রেস আরও কমে যাচ্ছে, কারণ উপরে অক্সিজেন লেভেল কম, সেই কারণে জয় বাবা ভোলেনাথ রক্ষা করো আমাদের বিপদ থেকে। তো আমাদের সিকিমের মুখ্যমন্ত্রী ইনি,
কি নাম আমি ঠিক জানি না। দেখো দুটো পাহাড়ের মিডল থেকে রাস্তা, আর যত উপরে উঠছি ঠান্ডা ততই বেড়ে যাচ্ছে। আর ফ্ল্যাগগুলো উঠছে যে আর উপরটা দেখেছো পুরো ফগি, একদম পুরো মেঘে পুরো একদম ভর্তি হয়ে আছে। আই থিঙ্ক আমার যতটা সম্ভব ছাঙ্গু লেক সেই উপরে দেখাই যাক। এখন যাই তো, কোন উপরে বোঝা মুশকিল, যত যাচ্ছি ততই উপরে উঠছি, ততই উপরে উঠছি। তো আমরা নাতুলার দিকে, প্রথমে ছাঙ্গু, তারপর বাবা মন্দির, তারপর নাতুলা। তো নাতুলার দিকে আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে নাতুলা 31 কিলোমিটার আর ছাঙ্গু লেক 16 কিলোমিটার। লাইফের আর একটা পাস করব, সেটা হচ্ছে নাতুলা পাস। কারণ এর আগে খড়দুংলা করেছি, উমিংলা করেছি, ঠিক আছে, লাদাখের বেশ কিছু কয়েকটা পাস পার করেছি, বাট আজকে যাব নাতুলা পাস। ওহো, যাই, আমার মনে যা খুশি হচ্ছে না কি বলবো। যতক্ষণ না পাস পার করছি ততক্ষণ কি বলবো তোমাদের, মানে মেলে, মানে এমজি মার্গে যা লোক দেখেছি, বাপরে বাপ, হাঁটার জায়গা নেই। বাট যত লোক, আমার মনে হয় যত ওয়েস্ট বেঙ্গলের যত লোক সব এখানে চলে এসছে। আর চারিদিকে বাংলায় কথা বলছে, যেন আমি কলকাতায় আছি এরকম একটা ব্যাপার, সিকিমে নেই। অনেকটা উপরে উঠে গেছি, আর সামনে ল্যান্ডস্লাইড জোন ছিল, পুরো ল্যান্ডস্লাইড জোন এইগুলো। দেখো পাহাড়গুলো দেখো, কোথায় উঠে পড়েছি আমরা। তো ফাইনালি আমরা চলে এসেছি টেরা মিল বলে, মানে ছাঙ্গু লেকের কিছুটা আগে। এখানে একটু ওয়াশরুমে যাবো আর একটু চা ফা খাবো, খেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবো। চলো, আজকে যা হচ্ছে না, ফুল অ্যাডভেঞ্চার। পুলিশ ধরা থেকে থেকে মানে মারাত্মক লেভেল। চলো নিচের দিকে নামতে হবে, দেরি করবো না, ফটাফট চা খাবো আর এখান থেকে বেরোবো। চলো। তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে চা আর বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি সামনের দিকে, আবার সেই নাতুলা পাসের দিকে, যেটা আমাদের আজকের ডিস্টেন্স অনেকটাই। আমরা জুলুক হয়ে শিলিগুড়ি লাভার চেষ্টা করব, বাট কখন লাভবো কী লাভবো জানি না, দেখাই যাক। হাইটটা দেখো, কোন রাস্তা দিয়ে উঠছি দেখো, পুরো একদম এঁকে বেঁকে টারব্যাক রোড, পুরো একদম টারব্যাক রোড। ওহো, চলো। সিকিম অন রোডস, বর্ডার রোড অর্গানাইজেশন। এনজয় বিউটি অফ সিকিম। ওই যে সিকিমের সুন্দর যে সেটা তোমরা এনজয় করো, উপভোগ করো। আর এখানে বাবা পাহাড়টা দেখো, পুরো একদম যেন নিচের দিকে হেলে আছে। আর টার্নিংটা দেখো বস, আর সামনে একটা ঝর্ণা ছোট্ট মতো, এর আগেও দু একটা ঝর্ণা এসছে। আর ভাই রোড দেখো, নাতুলার 28, বাবা মন্দির 27, আর ছাঙ্গু লেক 11 কিলোমিটার। এখনও 11 কিলোমিটার যেতে হবে আমাদের ছাঙ্গু লেকের জন্য, এখনও 11 কিলোমিটার।
ফাইনালি চলে এসেছি ছাঙ্গু লেক। আর এই আমাদের বাইক, এই বাইক ওই পূজা দাঁড়িয়ে আছে। আর এই ছাঙ্গু লেকের ভিউ, এই ছাঙ্গু লেকের ভিউ। তো আমরা ছাঙ্গু লেক চলে এসেছি। তো আর্মিদের অফিস থাকার জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি, বাট আমরা চলে এসেছি। এরপর যাব নাথুলা, বাবা মন্দির, জুলুক হয়ে নিচে নামছি। চলো কিছু ফটো তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলো চলো ফাইনালি ছাঙ্গু লেক থেকে আমরা এবার নাথুলা পাশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ছাঙ্গু লেক প্রচুর টুরিস্ট এখানে ইয়াক সব ভর্তি। দেখছো কত ইয়াক। চলো, তো যেখানে যেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, দেখো কি সুন্দর ইয়াক চড়ছে। যেখানে যেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই বা ভিডিও অ্যালাউ নেই, সেখানে আমি ভিডিও করতে পারবো না। আর আমার ভিডিওর থেকে আগে আমার দেশ, ভারত মাতা কি জয়। আর নাথুলা এখনো 17 কিলোমিটার বাকি। চলো ভাই, দেখো কোথায় চলে এসেছি। উপরে পুরো বরফ, পুরো স্নো পড়ে আছে। আর আমরা কি ওই দিকেই যাব? নাথুলা কি ওই দিকেই? ও মাই গড, উপরে যত উঠছি ঠান্ডা বেড়ে যাচ্ছে, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা। চলো ভিডিওগ্রাফি বন্ধ করি, সামনে আর্মি এরিয়া আছে, আর্মি এরিয়া পার করে ফের ভিডিওগ্রাফি করব। আর নাথুলায় যেতে যেতে এরম জ্যাম, মানে মারাত্মক জ্যাম। আর এটা কি লেক জানি না, বাট এটা ছোট লেক পড়েছে। প্রচুর ঠান্ডা ভাই, কাঁপিয়ে দিচ্ছে হাত ফাত, এতটাই ঠান্ডা। পুরো উপর তক জ্যাম, পুরো উপরে যত দূর যাচ্ছে জ্যাম। পুরো হাত পুরো ফ্রোজেন হয়ে গেছে আমার। ফাইনালি নাথুলা 4 কিলোমিটার বাকি। উপরে উঠছি, নিচে আমাদের পারমিট চেক করলো। আবার পারমিট চেক করে আমরা উপরের দিকে উঠছি। তো উঠতে উঠতে দেখো সুন্দর ভিউ, মানে মাথা খারাপ করা ভিউ। আর ওই উপরে নাথুলা পুরো বরফ ভর্তি। যত তাড়াতাড়ি পারবো যাব, দেখে নিচের দিকে নামতে হবে, কারণ আমাদের কাছে টাইমের অভাব। নামার সময় এখানে একবার দাঁড়িয়ে এর ফটোটা নেব। আর ছোট ঝর্ণা দেখো, কোন উপরে উঠছি আমি, আর কোথা থেকে উঠছি। আর ছোট ছোট উপর দিয়ে পাথরও পড়ছে। বাপরে বাপ, কি জায়গা। থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ আমার বাইককে যে এরকম একটা জায়গা আনার জন্য, থ্যাংক ইউ। আর পুরো মেঘ ভরে যাচ্ছে আস্তে আস্তে,
পুরো বরফ পড়ে আছে রাস্তার সাইডে, পুরো স্নো। পুরো স্নো ভর্তি, দেখো পুরো স্নো, পুরো বরফ। তো আমরা এখন 13,924 ফিট উপরে উঠছি, গেন করছি আর কি। মানে মাঝখানেক আগে আসলে পুরো বরফ ছিল, পুরো বরফ। গাড়ি পিক আপই নিচ্ছে না অক্সিজেন লেভেলের জন্য, আর আমার হাত পুরো ফ্রোজেন হয়ে আছে। পুরো দেখো বরফ। চলো আমরা নাতুলায় পৌঁছে গেছি, বাট বাইক তো ওখানে যাবে না, বাইকটাকে পার করে আমাদের উপরের দিকে উঠতে হবে, আর প্রচুর ভিড়। চলো বাইক কোথায় পার করা যায় দেখা যাক। তো ফাইনালি চলে এসছে আমার বাইক নিয়ে নাতুলা। এই ফাইনালি চলে নাতুলা পাস, আর এই নাতুলার বোর্ড, আর চারিদিকে বরফ, পুরো ফ্রোজেন হয়ে আছে, পুরো লোকজন ভর্তি, একদম টুরিস্ট ভর্তি। আর এই ভিউ যেদিকে তাকাবে। বাট চলে এসছি, ইয়েস। তো লাদাখের কিছু পাস ক্রস করেছি, আর এই সিকিমের নাতুলা পাস। চলো স্বপ্ন পূরণ। চলো একটু উপরের দিকে যাওয়া যাক, বর্ডার দেখি, দেখে নিচে দিয়ে ফটাফট নিচে নেবে বেরিয়ে পড়বো। তো ফাইনালি চলে এসেছি আমরা উপরে নাতুলা পাসে। আর দেখো তোমাদের চায়না বর্ডারটা দেখাচ্ছি, যে চায়না বর্ডার, এই চায়না হোয়াইট হোয়াইট উপরে বাঙ্কা, পুরো চায়না, পুরো চায়না। दोनों ও ইন্ডিয়া কা। আর এখানে যে ফ্ল্যাগটা লাগানো আছে, এটা হচ্ছে এই ফ্ল্যাগটা লাগানো আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এই ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এই চায়নার ফ্ল্যাগ। এই চায়নার ফ্ল্যাগ, দুটো পাশাপাশি একদম। চলো, আর আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ এখানে উঠছে পুরো। ফটাফট নিচে লাভি, কিছু ফটো তুলে চলো আবার জুলুকের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। চলো ফাইনালি জুলুক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর প্রচুর গাড়ির ভিড়, এর মধ্যে সকাল দিয়ে তো এক ওই হেলমেট কেস হলো, তারপরে হলো কি ফটো আর ভিডিও করার চক্করে আমি আমার বাইকের চাবিটা বাইকের মধ্যে রেখে দিয়ে উপরে উঠে গেছি। উপরে উঠে গিয়ে দেখছি আমার কাছে চাবি নেই। ও বুক ধপাস ধপাস করছিল, লাস্টে এলাম, এসে দেখলাম বাইকেই চাবি বাইকেই আছে, মানে বাইকের চাবি বাইকেই আছে। তো আমরা কিছু ফটো তুলে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছি। এটা কি লেক জানি না,
আই থিঙ্ক যতটা সম্ভব এলিফ্যান্ট লেক। আর সামনে ইন্ডিয়ান আর্মির ফ্ল্যাগটা উঠছে দেখো। আর আমরা চলে এসেছি বাবা মন্দির। চলো বাবা মন্দির আমরা দাঁড়াবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। বাবা মন্দিরে আমরা দাঁড়াবো না। ও হো, জয় হিন্দ। এই হলো বাবা মন্দির। তো আমরা কুপুব লেকের কাছে চলে এসেছি। কুপুব লেক এখান দিয়ে আর 2 কিলোমিটার বাকি। চলো। আর এই ভ্যালিটা দেখো, খালি উপরের দিকে উঠছি, পুরো ভ্যালিটা দেখো, পুরো একদম গ্রিন ভ্যালি। চলো উপরে এই টানটা উঠলেই বুঝতে পারবে, মানে ক্লিন সিটি, গ্রিন সিটি, গ্রিন সিকিম। দেখো চারিদিকটা। আর ওখানে কত ইয়াক দাঁড়িয়ে আছে, বসে আছে। আর এই ঠান্ডা কী করে থাকে, হ্যাঁ? পুরো ক্লিন, পুরো বরফ যেহেতু পড়েছিল, পুরো বরফগুলো হয়ে গেছে। আর ঘাসগুলো পুরো লালচে লালচে হয়ে গেছে, আবার নতুন করে ঘাস জন্মাচ্ছে আর কি। জলুক, রঙ্গোলি, রাশি, রংপো 86। তো দেখাই যাক রংপো পর্যন্ত গিয়ে, যদি শিলিগুড়ি যাওয়ার টাইম থাকে তো চলে যাবো শিলিগুড়ি। ফোনে নেটওয়ার্ক নেই একদম। আর তো আমরা কুপুব লেক চলে এসেছি। ওই হলো কুপুব লেক, পুরো একদম। এই হলো কুপুব লেক। আমরা কুপুব লেক চলে এসেছি আর দাঁড়িয়ে তোমাদের লেকটা দেখালাম। চলো আগের দিকে, সামনের দিকে যাওয়া যাক। আর ওই উপরেগুলো দেখতে পাচ্ছ সব বাংকার ইন্ডিয়ান আর্মির। আর এই হচ্ছে রাস্তা, মানে মারাত্মক হেভি হেভি রাস্তা। রাস্তা নিয়ে কোনো কথা হবে না। পুরো পুরো গ্রিনারি। আর ওই উপরগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ, পুরো বাংকার। পুরো চারিদিকে মেঘ ভর্তি হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি পারবো আমাদের লাভতে হবে, বাট দেখাই যাক কত তাড়াতাড়ি লাভি। তো ফাইনালি আমরা ওল্ড বাবা মন্দির চলে এসেছি, বাবা হরভজন সিংয়ের মন্দির। চলো গিয়ে ওল্ড বাবা মন্দির দর্শন করি, বাবা হরভজন সিংয়ের দর্শন করে চলো নিচের দিকে আবার যাওয়া যাক। দেখি কত দূর যেতে পারি, বাট এই চলো। তো তো আমরা ওল্ড বাবা মন্দির থেকে বার হয়ে ফের জুলুকের রাস্তা ধরে নিয়েছি। জুলুক এখনও অনেকটাই বাকি, কত বাকি জানি না। মাইলস্টোন ফাইলস্টোন কিছু দেখতে পাচ্ছি না। বজরঙ্গলি এখান থেকে 81 কিলোমিটার। চলো তো জুলুক এখান থেকে আর 25 কিলোমিটার মতো বাকি। আর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। রাস্তা দেখেছো, বিহারও রাস্তা করেছে, পুরো ক্লিন রাস্তা একদম। ওহো, তো আস্তে আস্তে নিচের দিকে নামছি আমরা। আর শিলিগুড়ি এখান থেকে মাত্র 150 কিলোমিটার বাকি। তো আজকে 150 কিলোমিটার পার করতে পারবো কি জানি না। চলো, প্রায় 2টো বাজে। পাহাড়ি রোড তো, সমতল হলে কোনো ব্যাপার ছিল না। আবার জুলুক রোডটা আছে, ওইটাকেও লাভতে হবে। চলো দেখা যাক কি হয়। আর মেঘগুলো আস্তে আস্তে রাস্তা পুরো ঢেকে দিচ্ছে। দেখো মেঘগুলো যাচ্ছে, দেখো। ওহো, গাছের ফুলগুলো দেখো কি হেভি হয়ে আছে, পুরো লাল লাল ফুল, পাহাড়ি, হেভি লাগছে।
তো আমরা জুলুকের রাস্তা ধরে নিচের দিকে লাফছি, আর এই ভিউ পুরো ফগি হয়ে গেছে, যতটুকু পারছি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখান দিয়েই দেখা যাচ্ছে। আর হেভি আসছে, চলো চলো আর লেট না করে ফটাফট নিচের দিকে লাভি। মারাত্মক হেয়ার ব্যান্ড রাস্তা। তো ফাইনালি আমরা জুলুক হয়ে নিচে লাফছি, আর 7-8 কিলোমিটার বাকি জুলুক। আর এই রাস্তা দেখে আমার লাদাখের গাটা লুপের কথা মনে পড়ে গেল। বাপরে বাপ, কি রাস্তা! পুরো হেয়ার ব্যান্ড রাস্তা একদম। তো আমরা জুলুক পার করে চলে এসেছি, হয়ে নিচের দিকে লাফছি। এর আগে রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল, মানে এতটাই খারাপ বলার মতো নয়। রাস্তা হচ্ছে, দেখো এই রাস্তাগুলো নতুন করে হচ্ছে। আশা করি 5-6 মাসের মধ্যে হেভি হয়ে যাবে রাস্তা। আর মানে শিলিগুড়ি এখনও 4 ঘন্টা লাগবে। মানে যদি আমরা শিলিগুড়ি যাই, কমসে কম আমাদের টাইম লাগবে 7-8টা বেজে যাবে। এখন দেখি কি করি। যদি মনে করি তো চলে যাব। পূজা পিছনে বসে আছে, লেডিস তো, তাই রিস্ক নিতে পারছি না। দেখাই যাক কি হয়। দেখো রাস্তা এরম অফ রোড, কোথা থেকে যাব কিচ্ছু বুঝতে পারছি না। পুরো এরম অফ রোড, আর ওই গাড়িগুলো আসছে এখানে দাঁড়াচ্ছে। জুলুক রাস্তার পর থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ। আস্তে আস্তে আমরা নিচের দিকে লাফছি, দেখি। আর ইকো ন্যাচারাল পার্ক, তো ফাইনালি আমরা ইকো ন্যাচারাল পার্কে চলে এলাম, নেচার পার্কে। দেখেছো রাস্তার কি অবস্থা? রাস্তা নতুন করে হচ্ছে, ওই কারণে রাস্তার এই হালত। জানি না কোথা থেকে ভালো রাস্তা পাবো। ये कच्चा रास्ता कितना दूर तक है ऐसे? ये तो यही लास्ट है, उसके बाद तो अच्छा, नीचे पे फिर मिलेगा कट। ওগুলো কিভাবে লাগায় এরা? ও, এতক্ষণ বাদে একটু ভালো রাস্তা পেলাম, প্রায় কিছু কিলোমিটার অফ রোড। তারপর এরকম একটা রাস্তা পেয়েছি, চলো। চলো, রাস্তার কাজ হচ্ছে। আর ওই জায়গাটার নাম কি, পদ্মাচরণ থেকে পারমিট দেখিয়ে তলার দিকে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি আমাদের। কিন্তু রাস্তার জন্য আমরা গাড়ি ঠিকমতো চালাতে পারছি না, আর পুরো অফ রোড একদম। দেখো রাস্তা হচ্ছে সেই কারণে। আর আমরা যেই রোড দিয়ে যাচ্ছি পুরো শুনশান রোড, সেরকম একটা গাড়ি ঘোড়া নেই। মানে এদিক দিয়ে খুব কম লোক আর কি লাভে, যা বুঝতে পারলাম। রোডটা একদম খারাপ। যদি কেউ আসো এখন এই রোডটা ধরো না, নাতুলা হয়ে সোজা গ্যাংটক চলে যেও। অনেকক্ষণ পর
একটা ভালো রাস্তা পেয়েছি, জানি না কত দূর থাকবে, বাট এরম রাস্তা হলে রাস্তা কভার করতে বেশিক্ষণ টাইম লাগবে না। চলো, খুব ভালো রাস্তা। এই রাস্তাগুলো ওরকম হবে, এখন কবে হয় এটাই দেখার ব্যাপার। আমাদের আজ ভাগ্য ভালো যে আজকের বৃষ্টি হয়নি, নাহলে এই জুলুক রোড থেকে আসার পথে যেইভাবে খারাপ রাস্তা কিছু কিছু জায়গায় পেয়েছি, মানে মাথা খারাপ হয়ে যেত। জুলুক রোড ধরে নিচের দিকে লাফতে লাফতে তো আমাদের এখন কিছু খাওয়া হয়নি সকাল দিয়ে, তো মোমো পেয়েছি, মোমো খেয়ে নিলাম। মোমো খেয়ে শিলিগুড়ির দিকে আবার রওনা দেবো। চলো, আগে গিয়ে কথা হচ্ছে। তো আমরা কিউকোলা থেকে বার হয়ে ওখানে মোমো আর ম্যাগি খেয়ে বার হয়ে পড়েছি। আর এই স্টোন চিপগুলো পড়ে আছে মনে হয় রাস্তার জন্য সব, যেহেতু ওইদিকে রাস্তা হচ্ছে, রাস্তার জন্য। আর এখন ভালোই একদম ওয়েদার, একদম ক্লিয়ার একদম। চলো, তো আমরা ফাইনালি চলে এসেছি লিংথাম। লিংথাম থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 111 কিলোমিটার। চলো, 3 ঘন্টা 46 মিনিট লাগবে দেখাচ্ছে। চলো কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি এই আর কি। এই যে ছোটোখাটো এই বালি খুব ডেঞ্জারাস, আর মাঝে মাঝে এরম রাস্তার কাজ হচ্ছে, দেখেছো? পুরো ল্যান্ডস্লাইড জোন, যে কোনো মুহূর্তে ধসে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। যারা আসবে বি কেয়ারফুল, খুব সাবধানে। আর এই একটা ছোটোখাটো ব্রিজ আমরা ক্রস করলাম। আমরা এই লিংথম চেকপোস্ট, লাস্ট চেকপোস্ট, এখান থেকে পারমিট শো করিয়ে এবার সামনের দিকে এগোবো। লিংথম লাস্ট চেকপোস্ট স্টার্ট করতে পারমিট চেক হবে না, ব্যাস। ভাই এই রোডে বাইক চালিয়ে যা মজা পাচ্ছি না, হেভি, পুরো ট্রাক পিচ আর একদম টার্নব্যাক রোড। ওফ, মারাত্মক লেভেলের মজা লাগছে এই রোডে বাইক চালাতে। ওরে ভাই, তো ফাইনালি আমরা রঙ্গোলির কাছাকাছি চলে এসেছি। তো রঙ্গোলি এখান থেকে আর 2 কিলোমিটারের মতো বাকি আছে। আর লাস্ট আমরা ওখানে দাঁড়িয়েছিলাম একটুখানি ফটো শ্যুট করে, আবার সামনের দিকে এগিয়ে গেলাম। তো ফাইনালি চলে এলাম আমরা রঙ্গোলিতে। আর এই রঙ্গোলিতে প্রচুর হোমস্টে, প্রচুর হোটেল আছে। তো আমরা রিনক চলে এসেছি, আর রিনক থেকে গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নিলাম। রেনক থেকে তেল ভরে তারপরে যে রাস্তাটা পেয়েছি, মানে মারাত্মক লেভেলের রাস্তা, 717 এ রাস্তা, মানে এত চওড়া রাস্তা, আর দুদিকে মানে ব্যাপক। একটু টার্নব্যাক আছে রাস্তা, কিন্তু রাস্তা কিন্তু হেভি, একদম পরিষ্কার, কোনো ছোটোখাটো গাড্ডাও নেই রাস্তার মধ্যে।
আর মাঝে মাঝে আর এরম সূর্যি মামাকে দেখে আর পাহাড়ের রেঞ্জ দেখে গাড়ি চালাতে হচ্ছে। তো আমরা এখন রোথানে আছি। তো এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য লেফট নিয়ে নিতে হবে রংপো হয়ে। রংপো হয়ে লেফট। তো রংপো আর এখান থেকে 10 কিলোমিটার বাকি। এতক্ষণ খুব সুন্দর একটা রাস্তা দিকে রাইড চলছিল, বাট এখন একটু ন্যারো রাস্তা, ঠিক এই কন্ডিশনের রাস্তা। এখান থেকে রাইড এখন চলে আছে। পাশ থেকে রংপো নদী, নদীটা কি নদী জানি না, বা রংপো মনের এর নদীর নাম আমি ঠিক জানি না। তো এই নদী পাশ থেকে চলে গেছে। যারা অফবিটে আসে তারা ঠিক এখান থেকে এসে এখানে থাকে, টাইম স্পেন্ড করে। দেখেছো এই অফবিট, সুন্দর একটা জায়গা। ভাই রাস্তাটা দেখো, একদম মানে এতটাই ডাউন, তারপর খারাপ, মানে ইঞ্জিন ব্রেকিং করতে করতে লাভতে হলো। তো ফাইনালি আমরা রংপুরে চলে এসেছি। তো আমরা রংপো চেকপোস্ট থেকে বেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, মানে সিকিম থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আর আস্তে আস্তে পাহাড়কে বিদায় জানানোর সময় চলে এসছে। মানে আর সাইড দিয়ে তিস্তা বয়ে চলেছে। তো সেবাগ এখান থেকে আর 45 কিলোমিটার মতো বাকি আছে, আর শিলিগুড়ি বাকি 70 কিলোমিটার। তো এখান থেকে শিলিগুড়ি এখনো 55 কিলোমিটার দেখাচ্ছে। টাইম বলছে 2 ঘন্টা। ফাইনালি সেবকের কাছাকাছি আমরা চলে এসেছি। সেবকের আর লম্বা জ্যাম মানে কি, ভালোই জ্যাম। আর সেই জ্যাম ফেস করতে করতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমরা কিভাবে জ্যাম। তবুও বাইক ছিল বলে সাইড দিয়ে পুরো সেবাগ রোডটাই জ্যাম দেখে মনে হচ্ছে। চলো জ্যামটাকে ফেস করে সামনে গিয়ে কথা বলছি। সেবক পুলিশ এই সেবক ব্রিজ পার করে আমরা জ্যাম ফেস করতে করতে চলে এসেছি। অনেক কষ্টে, মানে এত জ্যাম বলার মতো নয়। দুদিকে পুরো জ্যাম। আর এখান থেকে শিলিগুড়ি 22 কিলোমিটার আর বাকি। তো আমরা সেবাগ জঙ্গলের ভিতর দিয়ে, এখন দুদিকে জঙ্গল, তার ভিতর দিয়ে এখন আমরা রাইড করে যাচ্ছি। এখন বাজে পুরো 8টা। চলো আর কতক্ষণ যেতে লাগে সামনে শিলিগুড়িতে জ্যাম না ফেস করতে হয়। ফাইনালি আমরা শিলিগুড়িতে চলে এসেছি জ্যাম ফেস করে। চলো হোটেলের ভিতরে যাই। যে হোটেলে ছিলাম ওই হোটেলেই থাকবো। হোটেলের ভিতরে যাই, গিয়ে কথা হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। এই হোটেলের এই রুম।
এই রুম হচ্ছে আমাদের, এই রুমে আমরা যে এই হোটেলটা নিয়েছি। আর আজকের একটা দুর্ধর্ষ রাইড গ্যাংটক টু নাতুলা, নাতুলা জুলু ছাঙ্গু হয়ে সোজা শিলিগুড়ি। ঠিক আছে, সকাল 9টায় রাইড স্টার্ট করেছিলাম আর এখানে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে। আর বিবর্ষ সেবাগ্রহের বিবর্ষ জ্যাম, মানে বলার মতো নয়। সেবাগ্রহ রোডের প্রায় 7-8 কিলোমিটার আগে থাক দিয়ে জ্যাম, মানে মারাত্মক জ্যামের মধ্যে পড়ে গেছিলাম আজকের। তো চলো আজকের এই ভিডিওতে আর কিছু সেরকম দেখার মতো নেই। চলো আজকের এই ব্লগটা এতটুকুই, ব্লগ আর বেশি বাড়াবো না। বাস চলো, বাই, গুড নাইট।